আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখানে আমি কিছু চিকেন নিয়েছি। যে চিকেনগুলো ভালোভাবে আগে থেকে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এখন তার ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি। প্রথমে একটু পেঁয়াজ, রসুন, আদা, জিরা পেস্ট, গরম মশলা পেস্ট, তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে কিছুক্ষণ আবার এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। এর সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই নাস্তা ছাড়াও আমি আরও কিছু নাস্তার আইটেম করব, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে সন্ধ্যার পরে ভাবলাম সবাই মিলে একটু নাস্তা করি, এ কারণেই আমি এই চিকেন ফ্রাইগুলো বানিয়ে নেব। তো ঘরেই কিন্তু এভাবে চিকেন ফ্রাই বানিয়ে নিলে খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখেই বুঝে নেবেন আমি কিভাবে বানাচ্ছি। তার ভিতরে দিয়ে দিলাম আটা, দিয়ে ভালোভাবে মেখে 10 থেকে 15 মিনিট আমি এভাবে রেখে দেব। তারপরে চলে যাব ভাজতে। তো শুধু চিকেন ফ্রাই ভাজবো না, আমি এখানে খেসারির ডাউল বেটে নিয়েছিলাম। সেই ডাউলটা দিয়ে বড়া বানিয়ে নেব, চপের মতো করে বানিয়ে নেব, একটু বড় বড় করে। এই কারণে এটাও মেখে নিচ্ছি। তো যেসব ভাই বোনেরা আজকে আমার প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। তো এর ভেতরে আমি এরকম করে সব মাখিয়ে নিলাম, চিকেন আর ডাউলগুলো। তারপরে আমার মেয়ে কিছু চিপস ভেজে নিয়েছে। বাচ্চারা আবার চিপস খেতে ভীষণ পছন্দ করে, এ কারণে ওইটুকুই ছিল চিপস। তো ওইটুকুই ভেজে নিয়েছে আমার মেয়ে। তারপরে আমি ভাজতে চলে আসলাম চিকেনগুলো। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তারপরে সেই মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর দিয়েছিলাম আটা দিয়ে মেখে রেখেছিলাম। এখন চিকেনগুলো ভেজে নেব। আর তার সাথে বাকি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তো বলেই দিয়েছি। তো এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, অনেক মুচমুচে। আর যেহেতু এটা ব্রয়লার চিকেন দিয়ে করা, বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তো আমার বাচ্চাদেরকে আমি এরকম করে বানিয়ে দেই মাঝে মাঝে, ওরা খেতে পছন্দ করে। তো আমি এপাশ ওপাশ উল্টিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে মুচমুচে করে ভেজে নেব। তো এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তো শুধু কমেন্ট করেন, কিন্তু খুব একটা যে ভিডিও সম্পূর্ণ দেখেন তা কিন্তু নয়। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর আমি আপনাদের পাশে আছি, পাশেই থাকবো ইনশাল্লাহ। আপনারা এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমিও আগামীর দিনে এগিয়ে যেতে পারবো আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো এক ব্যাচ আমার হয়ে গেছে, মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। তারপরে আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। এভাবে 2 ব্যাচই আমি ভেজে নেব। আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর বড়রাও খেতে পছন্দ করে। আর বাসায় বানানো স্বাস্থ্যসম্মত, আপনারাও আশা করছি এরকম করে বাসায় এই চিকেন ফ্রাইগুলো বানিয়ে নিতে পারবেন। খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার ছোট মেয়েটার কালকে জন্মদিন ছিল। তো আমি জন্মদিন উপলক্ষে তেমন কিছুই করি না। তারপরে আমার বাচ্চারা বলছিল যে আম্মু একটু নাস্তার ব্যবস্থা করো, তাই ওদেরকে খুশি করার জন্য এই নাস্তাগুলো করছি। আমি আগামী দিনেও ভিডিও দিয়েছি, তাদের খুশি করার জন্য রান্নাবান্না করেছিলাম। তো তারপরে সন্ধ্যার পরে আমি তাদেরকে খুশি করার জন্য এই নাস্তাগুলো বানাচ্ছি। তো চিকেন ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে ডাউলের এই চপগুলো আমি একটু বড় বড় করে এরকম করে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, একেবারে মুচমুচে করে এগুলো আমি ভেজে নেব।
তারপরে আর কি কি আয়োজন করেছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা দেখে আপনারা প্লিজ সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো সামনের দিনে, এটাই আমার প্রত্যাশা। আশা করছি আপনারা আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। আর যেসব ভাই বোনেরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে চিকেন ফ্রাই করেছিলাম, তারপরেও ডাউলের চপগুলো বানিয়েছিলাম, আর আম কেটে নিয়েছিলাম। আম অনেকগুলোই ছিল কিন্তু সবগুলো আম পাকা ছিল না বলে 2টা শুধু কেটেছিলাম। তো এখানে এইগুলো করাতে আমার মেয়েরা ভীষণ খুশি হয়েছিল, আমারও ভীষণ ভালো লাগছিল সবাই মিলে এরকম করে নাস্তা খেতে। তো আম 2টাই কেটেছিলাম আর সাথে কলা ছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই দেখে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর আমাকে এভাবেই আপনারা সাপোর্ট দিয়ে যাবেন, আর আমিও আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ থাকবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।